আমাদের কপাল ভালো না, তা না হলে আমরা পদে পদে বাধার সম্মুখীন হচ্ছি। আমরা আজকে চেয়েছিলাম সুন্দরভাবে একটি সংবাদ সম্মেলন করব। আমরা হল ভাড়া নিলাম, তারপরে যে একটি দুর্ঘটনা ঘটে গেল সেটা বাংলাদেশের সবাই জানে। বাংলাদেশের সকল দপ্তর অধিদপ্তরের কর্মচারীরা আজকে কর্মসূচি চাচ্ছে, আমরা জানি। সারা বাংলাদেশ তাকিয়ে আছে আজকে এই প্ল্যাটফর্মের দিকে, কিন্তু আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু করতে পারছি না, এটাও সবাইকে বুঝতে হবে। আমাদের আশা ছিল আজকে আমরা কর্মসূচি ঘোষণা করব, কিন্তু দেখেন আমি আগেই বলছি আমাদের ভাগ্য খারাপ। আমরা পদে পদে বাধার সম্মুখীন হচ্ছি। দেশের পরিস্থিতির বিষয়টিও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা সেই বিষয়গুলি অনুধাবন করে পর্যবেক্ষণ করে তারপরে আমাদেরকে আগাতে হবে। আমরা ইচ্ছা মতো যা ইচ্ছে তাই করতে পারি না, কারণ আমরা সরকারি কর্মচারী, আমাদের সীমাবদ্ধতা আছে। আমরা আমাদের অনেক কিছু আমরা চাই, আমরা জানি আমরা না খেয়েছি, আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা চলতে পারছি না, তারপরেও আমাদেরকে রাষ্ট্রের সাথে সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তাই আমি সারা বাংলাদেশের যে সমস্ত কর্মচারী ভাই বোনেরা আজকের এই সংবাদ সম্মেলনের দিকে তাকিয়ে আছেন, কি কর্মসূচি আসছে, তাদের সবাই জ্ঞাতার্থে বলতে চাই, আপনারাও অবগত আছেন, প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে জানেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি। তাই আমরা সেই পরিস্থিতির বাইরে কেউ নয়, আমরা এই সমাজের অন্তর্ভুক্ত, আমরা এই রাষ্ট্রের অন্তর্ভুক্ত, আমরা বাইরের কেউ নই। তাই আমাদেরকে ভেবেচিন্তে আগাতে হবে। তাই আমরা আজকে যখন হাদি ভাইয়ের এই খবর শুনলাম, তখন আমরা আমাদের কর্মসূচি পাল্টাতে বাধ্য হলাম। আমাদের পিছনে একটা দল সবসময় লেগে আছে, জানেন। আমরা সরকারকে বারবার সময় দেওয়ার পরেও আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে না। আমরা সবসময় ধৈর্যের সাথে আগাচ্ছি, সবসময় ভেবেচিন্তে আগাচ্ছি। অনেকে আছেন এখনই কর্মসূচি দেন, এখনই এটা করেন সেইটা করেন, তাদের কথা তো আমরা চলতে পারি না, কারণ নেতৃবৃন্দকে ভেবেচিন্তে আগাতে হবে। আমরা যা ইচ্ছে তাই করতে পারি না। আমরা সরকারকে বারবার সুযোগ দেওয়ার পরেও সরকার আমাদের কথায় কর্ণপাত করতেছে না। আমরা কিন্তু সবসময় বলে আসছি আমরা উচ্ছৃঙ্খলা বা বিশৃঙ্খল কোনো কিছু করতে চাই না। আমরা দেখেন, আমরা মাননীয় অর্থ উপদেষ্টা বরাবরে এবং মাননীয় আইন উপদেষ্টা বরাবরে আবেদন করলাম, আমরা কর্মসূচি দেওয়ার জন্য প্রস্তুত, তারপরেও আবার একটু আমরা পিছনে এসে আমরা চাচ্ছি সাক্ষাতের মাধ্যমে কিছু হয় নাকি। আমরা সেই চেষ্টাও কিন্তু চালিয়ে যাচ্ছি, আমরা বসে নেই। সরকারও বলতে পারবে না যে তোমরা আমাদের সাথে আলোচনার প্রস্তাব দাও নাই, যার জন্য এই সরকারের নীতি নির্ধারণী ব্যক্তি প্রধান উপদেষ্টাকে আমরা স্মারকলিপি দিয়েছি আমাদের দাবি সমূহ নিয়ে, আমরা অর্থ উপদেষ্টাকেও স্মারকলিপি দিয়েছি, আমরা মাননীয় আইন উপদেষ্টাকেও স্মারকলিপি দিয়েছি, যারা বর্তমানে এই অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণীর মূল ব্যক্তিত্ব, তাদের সাথে আমরা সাক্ষাতের অনুরোধ জানিয়েছি। কিন্তু তারপরেও আমরা এখনো ওনাদের কাছে সাড়া পাইনি। ওনারা যেন না বলতে পারে কর্মচারীরা হঠাৎ একটা কর্মসূচি দিয়েছেন। আমরা আপনাদের মানে সাংবাদিক ভাইদের মাধ্যমে এবং দেশবাসীকে আমরা সাক্ষী রেখে বলতে চাই, আমরা কখনো কোনো কর্মসূচি দিতে চাই না যদি আলোচনার মাধ্যমে সমাধান হয়। কিন্তু আমরা সে চেষ্টাও চালিয়ে যাচ্ছি, সরকারের কাছ থেকে আমরা ছাড়া পাচ্ছি না। আমাদের তো কিছু করার নেই, কর্মসূচি আমাদের দিতেই হবে। আপনাদেরকে আরেকটি কথা সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা বলতে চাই সরকারকে, আমরা কিন্তু আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই। এখন পর্যন্ত আমরা আজকে কর্মসূচি ঘোষণা করতাম, পরিস্থিতির কারণে কর্মসূচি ঘোষণা করতে পারতেছি না। আমরা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দিচ্ছি কি কারণে আমরা কর্মসূচি ঘোষণা করবো না। সরকারকে জানিয়ে দিতে চাই আমাদের ধৈর্যের কিন্তু সীমা আছে। সচিবালয় একটি অনাকাঙ্ক্ষিত কাজ করেছে বিদায় তারা আজকে এই পরিস্থিতির শিকার, কিন্তু আমরা কিন্তু ভেবে চিন্তে আগাচ্ছি। আমরা কোনো অনাকাঙ্ক্ষিত কাজ করতে চাই না। তারপরেও আমাদের দপ্তর অধিদপ্তরের কোন কর্মচারীকে যদি হয়রানি করা হয়, আজকে আমি স্পষ্ট ঘোষণা দিচ্ছি সারা বাংলাদেশের কর্মচারীরা বসে থাকবে না, অফিস আদালত বন্ধ করে দিতে বাধ্য হবে। কিন্তু আমরা সেই পরিস্থিতি থেকে যেতে চাই না। আমি এখানে গোয়েন্দা বিভাগের প্রতিনিধিরাও আছেন, আপনারা সরকারকে স্পষ্ট জানিয়ে দিন দপ্তর অধিদপ্তরের কর্মচারীরা কোন ধরনের সরকারকে বিব্রত করতে চায় না। আমরা এখনো বল সরকারের কোর্টে আছে, আমরা এখনো চাই তারা আমাদের ডাকুক, আমাদের আবেদন দেওয়া আছে, আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই। তারপরেও যদি আমাদের ডাকা না হয়, ইনশাআল্লাহ আমরা আগামী শুক্রবারে আমাদের কর্মসূচি ঘোষণা করবো, যেটা প্রেস রিলিজে দেওয়া আছে। আমাদের সভাপতি সাহেব আছেন, তিনি এই বিষয়ে ঘোষণা করবেন, যদিও প্রেস রিলিজ হাতে হাতে দেওয়া হয়ে গেছে, সবাই জেনে গেছে বিদায় আমি কথাটা বললাম। আমাদের সভাপতি মহোদয়, মুখ্য সমন্বয়ক সাহেব কর্মসূচি ঘোষণা মানে আমাদের পরবর্তী কি করণীয় সেই বিষয়গুলি ঘোষণা দিবেন। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং কর্মচারীদের মূলত আমরা আজকে এখানে যে উদ্দেশ্যে হাজির হয়েছি, আপনারা কেউই মানে মন ভাঙবেন না। আমরা ধৈর্য সহকারে চিন্তা ভাবনা করে
কি করলে আমাদের ভালো হবে, কল্যাণ হবে, আমরা সেদিকে আগাচ্ছি। আমরা চাই না আমাদের একটা কর্মচারী বায়ু হয়রানির শিকার হোক, এবং আমরা সেদিকে যাব না। আমরা এখনো সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা কিভাবে সমস্যার সমাধান করা যায় আমরা সেদিকে আগাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।